বৃষ্টির ওয়েদারে হুট করে আবার ইচ্ছা হয়ে গেল চিংড়ির পকোড়া করব। চিংড়িটাকে আগে ভালো করে ধুয়ে ফেললাম। এই চিংড়িটা কিন্তু বাংলাদেশ থেকে আনা, এটা বাংলাদেশের টাইগার প্রন। ভালো করে চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে লেবু কাটলাম, লেবু কেটে লেবুটা দিয়ে ভালো করে মেখে নিলাম চিংড়িটা। তোমাদের বাড়িতে যদি পাতিলেবু থাকে পাতিলেবু দিতে পারো, আমার গন্ধলেবু ছিল তাই গন্ধলেবু দিলাম। একটু লবণ দিলাম, লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা মিক্স করে নিতে পারো। মিক্স করে নিয়ে লেবু আর নুন দুটোই একসাথে আমি মিক্স করলাম। মিক্স করে ভালো করে ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে আমি সাইডে কিছু আদার ইনগ্রিডিয়েন্টস রেডি করলাম। বর এসে হেল্প করে দিল ব্রেড ক্রাম্পসটা করতে। ফটাফট ব্রেডটা কেটে দিল, কেটে ভালো করে কুচি কুচি করে কেটে একদম ক্রাম্পসের মতো করে দিল। আমি দিয়ে কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, বিট লবণ, গরম মশলা সব মশলা দিয়ে একটা মিক্সচার করে নিলাম। ভালো করে পুরো ড্রাই মিক্সচার করে নিলাম এটা। আর এদিকে একটু ভিনেগার দিলাম, ভিনেগার দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম প্রনটাকে। আদা দিলাম, ভালো করে একটু আদা রসুন, এদিকে একটু সয়া সসও দিয়ে দিতে পারো। সয়া সস দিয়ে অল্প একটু টেস্টিং সস, এই যে ড্রাই যে মিক্সচারটা করা ছিল তার মধ্যে একটু অ্যাড করে নিলাম। দুটো ডিম ফাটিয়ে নিলাম। আমার 10টার মতন 12টার মতন প্রনের জন্য দুটো ডিম এনাফ। তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে কর্নফ্লাওয়ারটার মধ্যে ভালো করে চুবিয়ে এই ডিমটার মধ্যে ডিপ করে আমি ব্রেড ক্রাম্পসটার মধ্যে নিয়ে অয়েলে দিয়ে দিলাম। ভালো করে ডিপ ফ্রাই করে এটা আমার প্রন পকোড়া রেডি। এই যে আমি ফটাফট করে নিলাম, কর্নফ্লাওয়ারের মধ্যে নিয়ে এগের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্পসের মধ্যে নিয়ে আমি ভালো করে অয়েলের মধ্যে ভেজে আমার হয়ে গেল প্রন পকোড়া। ভেরি ইজি টু কুক। ঝটফট বৃষ্টির ওয়েদারের মধ্যে করে নিতে পারো। বাড়ির মধ্যে সবারই আমাদের ব্রেড থাকে। চিংড়ি এটা ছোটো চিংড়ি দিয়েও করতে পারো, বড় চিংড়ি দিয়েও করতে পারো, যেটা যার অ্যাভেলেবেল থাকে। বড় চিংড়ি দিয়ে করলে খেতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আর ব্রেড তো সবারই বাড়িতে থাকে। বিস্কিটের গুঁড়ো থাকলে ওটা দিয়েও করা যায়। আমার বিস্কিটের গুঁড়ো ছিল না তাই ব্রেড ক্রাম্প দিয়ে করে অনিয়ন দিয়ে পুরো প্লেটটাকে সাজিয়ে হয়ে গেল আমার প্রন পকোড়া রেডি। তার সাথে একটু সস দিয়ে দিলাম, উপর দিয়ে একটু গোলমরিচ, একটু বিট লবণ সব কিছু অ্যাড করে আমার হয়ে গেল প্রন পকোড়া রেডি ফর দ্য ওয়েদার। কলকাতার বৃষ্টিতে ঘরে বসে মারাত্মক এক স্টার্টার। তার সাথে যদি এটা কোল্ড ড্রিঙ্কস থাকে হয়ে গেল। আমার অল্প একটু থামস আপ ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে